ঘাম কন্ট্রোলে আনার জন্য এর দিয়ে ভালো সলিউশন আর হতে পারে না। আচ্ছা, আরও একটা টিপস তোমাদেরকে শেয়ার করে রাখি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপকথাস ওয়ার্ল্ড। সো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও, যেটা কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হতে চলেছে। হ্যাঁ, তোমাদের সাথে এই যে কথাটা আমি বলি, এই কথাটা বলার সময় না আমার এই রেকর্ডটা হয়নি আর কি, কেন জানি না হয়নি, হয়তো ফোনে কোনোভাবে সাপোর্ট করেনি, যার জন্য আমি জাস্ট কথা বলে গেছি, বাট সাউন্ডটা ক্যাচ করে। তার জন্য আমি তোমাদেরকে একদমই ভয়েস ওভারে এটাকে বলে দিচ্ছি। বাকি ভিডিওটা কিন্তু লাইভ তোমাদের সাথে শেয়ার করেছি, কিভাবে তোমরা এত গরমে একদম প্রপারলি একটা সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ একটা মেকআপ বেস ক্রিয়েট করতে পারবে। বিয়ে বাড়ির জন্য কিন্তু একটা দারুণ মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের লুকটা কিন্তু হতে চলেছে একদমই 200 থেকে 250 টাকার মধ্যে যে সমস্ত প্রোডাক্ট গুলো হয় সেগুলো দিয়ে আজকের ফুল লুকটা ক্রিয়েট করেছি, যেটা তোমরা এত 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 রিকোয়েস্ট করেছো। তোমাদের কমেন্টস গুলো আমি দেখিয়ে দিলাম, তোমরা আরো রিকোয়েস্ট করতে থাকো। আমি কিন্তু তোমাদের সবার রিকোয়েস্ট নিয়ে ভিডিও করবো, সাথে কিন্তু এরকম স্ক্রিনেও দিয়ে দেবো। তো আজকে 10-20 টাকার নয়, একদমই আজকে কিন্তু এরকম অ্যাফোর্ডেবলের মধ্যে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট গুলো তোমাদেরকে শেয়ার করবো। যে প্রোডাক্ট গুলো তোমাদের কাছে থাকলে কিন্তু তোমরা সব রকমের কিন্তু মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। আর আজকের এই গরমকালের মেকআপ লুকটা কিন্তু আমি ক্রিয়েট করেছি একটা লেহেঙ্গার সাথে, একদম হোয়াইট কালারের একটা লেহেঙ্গার সাথে। তোমরা এরকম একটা সুন্দর সোভার একটা মেকআপ লুক কিন্তু ক্রিয়েট করতে পারবে। সো চলো ভিডিওটা স্টার্ট করছি। আচ্ছা, এই গরমে যারা আজকের এই মেকআপ লুকটাকে তোমরা ওয়াটারপ্রুফ আর সোয়েট প্রুফ করতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকে রয়েছে প্রচুর 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 টিপস। তার জন্য কিন্তু ভিডিওটা একদম মিস করো না। সো চলো, প্রথমেই তোমাদেরকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো, এত গরমে তোমরা যারা ওয়াটারপ্রুফ আর সোয়েট প্রুফ করতে চাইছো মেকআপ লুকটাকে, প্রথমেই তোমাদের জন্য টিপস সেটা হলো ভালো করে মুখটাকে যে কোনো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নাও। ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করে নাও যে কোনো তোমরা আইস কিউব। সেটা তোমরা তোমাদের হোমমেড কোনো আইস কিউবও নিতে পারো, নর্মাল আইস কিউবও নিতে পারো। যে কোনো আইস কিউব কিন্তু তোমরা অবশ্যই ফেসের মধ্যে ভালো করে 5 থেকে 7 মিনিট রাব করে নাও, যার ফলে কি হবে, আমাদের স্কিনটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে, সুথ করবে, আমাদের ঘামটাকে কন্ট্রোল করবে, সাথে আমাদের মেকআপটা কিন্তু অনেকক্ষণ ওয়াটারপ্রুফ লং লাস্টিং হবে, সাথে সোয়েটকে কন্ট্রোল করবে। সো এই টিপসটা কিন্তু একদম মিস করো না, টিপসটা কিন্তু অবশ্যই ফলো করো। যদি তোমরা নিজেদের ওপরে মেকআপ করো বা তোমরা যদি কোনো ক্লায়েন্টের ওপরে মেকআপ করতে চাও, নিজেদের বা কাউকে সাজাতে চাইছো, ঘাম কন্ট্রোলে আনার জন্য এর দিয়ে ভালো সলিউশন আর হতে পারে না। নেক্সট স্টেপে আইস কিউবটা রাব করার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হলো একটা ভালো টোনার ইউজ করতে হবে। দেখো, এই ক্ষেত্রে তোমরা কিন্তু আইস কিউব রাব করার পরে টোনারটাকে স্কিপ করতেই পারো, বাট আমি তোমাদের সাজেস্ট করবো যে অবশ্যই একটা টোনার ইউজ করেই নাও, কারণ টোনারের জন্য তোমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার ইউজ করতে পারো বা ফেস মিস্ট বা টোনার, যে কোনো কিছু তোমরা ইউজ করতে পারো। আজকে আমি ইউজ করছি হুইস কেয়ারের এই রোজ টোনারটা, যেটা তোমরা আন্ডার 200 রুপিসের মধ্যে ইজিলি পেয়ে যাবে। এটাকে জাস্ট এভাবে একটু শেক করে নেওয়ার পরে একটু স্প্রে করে নিতে হবে। সো টোনারটা কিন্তু আমি ইউজ করে নিয়েছি, আর টোনার ইউজ করার পরে কিন্তু হালকা হালকা করে এভাবে জাস্ট একটু ড্যাপ করে নেবে তোমাদের ফিঙ্গার টিপসের সাহায্যে, খুব বেশি জোরে না, হালকাভাবে তোমরা জাস্ট এভাবে একটু ড্যাপ করে নেবে। এটাকে তোমরা কিন্তু মোটামুটি ইউজ করার পরে 30 থেকে 40 সেকেন্ড মতো এটাকে নিজের থেকে অ্যাবজর্ব হওয়ার জন্য ছেড়ে দেবে। আর তোমাদের যে পোর্সগুলো থাকে সেগুলোকে কিন্তু খুব ইজিলি মিনিমাইজ করে দেবে, ব্লার করে দেবে খুব সুন্দরভাবে। সো টোনার বা গোলাপ জলের এই স্টেপটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, এটাকে কিন্তু অবশ্যই মনে করে ইউজ করো, তাতে কিন্তু মেকআপ কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হবে, আর তোমাদের স্কিনটা কিন্তু একদম ফ্ললেস একটা বেস ক্রিয়েট করতেও হেল্প করে। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট পার্ট একেবারেই মিস করা যাবে না, সেটা হলো ময়শ্চারাইজার স্টেপ। তোমাদেরকে সব সময় বলে থাকি, সব দিনের মতো আজকেও তোমাদেরকে বলছি যে ময়শ্চারাইজার স্টেপটা কিন্তু একদম স্কিপ করো না। যাদের খুব বেশি অয়েলি স্কিন তারা জেল বেসের ময়শ্চারাইজার ইউজ করো, যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেসের ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বাট ময়শ্চারাইজার স্টেপ কিন্তু একদমই স্কিপ করা যাবে না, আমি বারবারই বলছি। সো আমি আজকে ইউজ করছি গুড ভাইবসের টি ট্রি অয়েল কন্ট্রোল লাইট জেল ক্রিমটা, যেটা কিন্তু ভীষণ ভালো একটা লাইট ফিনিশ দেয়, সাথে একদমই খুব ইজিলি অ্যাবজর্বও হয়ে যায়, আর খুব লাইট ওয়েট টাইপের টেক্সচারটাও। সো আজকে কিন্তু আমি যা যা প্রোডাক্ট ইউজ করি তোমাদেরকে বলেই দিয়েছি যে 200 থেকে 250-র মধ্যে তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, প্রত্যেকটা স্টেপ কিন্তু ফেসের সাথে সাথে গলাতেও আর কানেও অ্যাপ্লাই করতে একদমই ভুলবে না, কারণ কান আর গলা যদি ফেসের থেকে আলাদা লাগে বুঝতেই পারছো কীরকম অদ্ভুত লাগবে। সো মনে করে কিন্তু এই দুটো স্টেপও করতে একদমই ভুলবে না। আরও একটা টিপস তোমাদেরকে শেয়ার করে রাখি, এই ময়শ্চারাইজার স্টেপটা ইউজ করার পরে যদি তোমরা ভাবো যে তোমরা দিনের বেলা মেকআপটা করছো, তাহলে কিন্তু মনে করে একটা সানস্ক্রিন অবশ্যই ইউজ করে নাও। আর আমি যেহেতু এখন বাইরে ঠাইরে বেরাবো না, বা আমি এখন বাড়িতেই তোমাদের জন্য শ্যুট করছি, তার জন্য আমি এখন সানস্ক্রিন স্টেপটা স্কিপ করে যাচ্ছি। বাট দিনের বেলা যদি তোমরা মেকআপ লুকটাকে ক্রিয়েট করো, অবশ্যই তোমরা যে কোনো একটা ভালো মনে করে একটা সানস্ক্রিন অবশ্যই ইউজ করো, যার ফলে কি বলো তো, তোমাদের মেকআপটা কিন্তু একেবারেই কালো হতে দেবে না, যাতে মেকআপটা নষ্ট না হয়ে যায় দিনের বেলা। সো তার জন্য কিন্তু অবশ্যই একটা SPF সান প্রোটেকশন অবশ্যই ইউজ করে নেবে। পরের স্টেপে যেটা তোমাদেরকে ইউজ করতে হবে সেটা কিন্তু ভীষণ ভাইটাল একটা প্রোডাক্ট, আর সেটা হলো প্রাইমার। হ্যাঁ,
কারণ এটা কিন্তু আমাদের স্কিনকে এত সুন্দর করে একটা হালকা একটা লেয়ারিং করে দেয়, যেটা আমাদের স্কিনকে কিন্তু হার্মফুল কেমিক্যাল থেকে, মেকআপের হার্মফুল কেমিক্যাল থেকে ভীষণ ভালোভাবে প্রোটেক্ট রাখে, যেটা আমাদের স্কিনকে খুব ভালোভাবে প্রোটেক্ট রাখে বলতে পারো। যে সমস্ত অ্যাকনি, পিম্পলস যা হোক না কেন, আমাদের স্কিনের র্যাশ বেরোনোর প্রবলেম বা আদার্স আরও যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে সেগুলো কিন্তু হতে দেয় না। মানে যে মেকআপের থ্রু যদি আমাদের কোনো কিছু হওয়ার চান্সও থাকে সেটা কিন্তু একেবারেই হতে দেয় না। তার জন্য একটা মনে করে কিন্তু ভালো একটা প্রাইমার অবশ্যই ইউজ করো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সুইস বিউটি রিয়েল মেকআপ বেস এই হাইলাইটিং প্রাইমারটা, যেটা অসাধারণ একটা প্রাইমার আর এরকম প্রাইসে মানে বলতে পারো একটা খুবই ভালো একটা প্রাইমার। আর সাথে কিন্তু একটা মানে বলতে পারো হাইলাইটিংয়েরও একটা কাজ করে দেয় ফেসে, মানে একদম গ্লোই বেস একটা ক্রিয়েট করার জন্য কিন্তু এই প্রাইমারটা একদম পারফেক্ট। তোমরা যদি চাও যে তোমরা এই প্রাইমারটা ইউজ করবে না, তাহলে তোমরা এখানে সিলিকন বেসে প্রাইমার ইউজ করতে পারো। যেমন 200 টাকার মধ্যে তোমরা NYB এর যে প্রাইমারটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারো, ভীষণ রিজনেবলের মধ্যে দারুণ প্রাইমারটাকে আমি আগে অ্যাপ্লাই করে নিই। আজকে আমি এটাকেই অ্যাপ্লাই করছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা NYB এর যে প্রাইমারটা আছে সেটাও কিন্তু ইউজ করতে পারো। সো দেখতেই পাচ্ছ প্রাইমার কিন্তু একেবারে মানে খুব বেশি বেশি ইউজ করতে হবে তবেই ওয়াটারপ্রুফ মেকআপ হবে, সেটা কিন্তু একদমই নয়। খুব অল্প পরিমাণে নিয়েও কিন্তু তোমরা খুব সুন্দর একটা বেস ক্রিয়েট করতে পারো। আর সবথেকে বড় ভুল যেটা করো, এই গরমে মেকআপ যদি তোমরা লং লাস্টিং করতে চাও না, তাহলে তোমরা সবসময় মেকআপ আগে খুব কম পরিমাণে ইউজ করতে হবে। যে কোনো প্রোডাক্টস তোমরা প্রাইমারও ইউজ করবে খুব অল্প কোয়ান্টিটিতে, মানে তোমাদের স্কিন যেটুকু ঠিক দরকার, স্কিন যেটুকু চাইছে ঠিক ততটুকুই ইউজ করবে। দেখতেই পাচ্ছ আমি একদিকে ইউজ করেছি, কতটা সুন্দর ডিফারেন্স। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তোমরা যে কোনো মেকআপ প্রোডাক্ট যাই ইউজ করো না কেন, লাইক ফাউন্ডেশন, প্রাইমার, কম্প্যাক্ট, লুজ পাউডার, কনসিলার যা ইউজ করো না কেন খুব লাইট ওয়েটভাবে মানে খুব কম পরিমাণে ইউজ করার চেষ্টা করবে, দেখবে মেকআপ এমনিই লং লাস্টিং হচ্ছে। ইউজ করাতে কত সুন্দরভাবে গ্লো করছে স্কিনটার, এর ওপর দিয়ে তোমরা যখন খুব লাইট ওয়েট একটা বেস ক্রিয়েট করবে না, মেকআপটা দারুণভাবে ফ্ললেস হয় আর সাথে গ্লোয়িংও হয়। সো চলো এবার নেক্সট স্টেপে যাওয়া যায়। আচ্ছা, যতক্ষণে আমার স্কিনের মধ্যে মেকআপটা অ্যাবজর্ব হচ্ছে একটু টাইম দেবো স্কিনটাকে, কারণ দেখো প্রত্যেকটা প্রোডাক্ট তুমি যদি পরপর ইউজ করতে থাকো স্কিন কিন্তু নিতে পারে না, যার ফলে কি হয় আমাদের স্কিনের যে মেকআপটা সেটা কিন্তু উঠে আসার চান্সেসটা বেশি থাকে। আমরা যদি প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা যদি 30-40 সেকেন্ড কি 1 মিনিট মতো করে তোমরা গ্যাপ ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমাদের স্কিনে অ্যাবজর্বমেন্টটাও খুব ভালো হবে, সেটা তোমাদের অনেকক্ষণ মেকআপটা ধরে রাখার চান্সেসটাও বেড়ে যাবে। ওয়াটারপ্রুফ আর সোয়েট প্রুফ তো একদম হবে। সো আমি তো সবে প্রাইমারটা ইউজ করেছি, তো প্রাইমারটাকে একটু টাইম দিই যাতে আমার স্কিনটা একটু ভালো করে প্রিপারেশনটা নিয়ে নেয় আমার মেকআপটাকে ধরার জন্য। ততক্ষণের জন্য আমি আমার আইব্রো কিটটা রেডি করে নিয়েছি, আইব্রোটাকে আগে ফিল করব। তো তার জন্য আমি আজকে ইউজ করছি হিলারি রোদার এই আইব্রো কিট, যেটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো একটা আইব্রো কিট, আর খুবই কি বলতো বেশি পিগমেন্টেড এটা। সো একটু কম পরিমাণে ইউজ করার চেষ্টা করবে, আর খুব পাউডারি টাইপের একটু, বাট ভীষণ ভালো, একদম ওয়ার্থ ইট একটা প্রোডাক্ট। সো চলো এটাকে আগে ইউজ করি, কীভাবে ইউজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এর সাথে কিন্তু অলরেডি একটা ছোট মিনি একটা ব্রাশ দিয়ে দেয়, যেটা কিন্তু খুবই সুন্দর ব্রাশটা, দেখো জাস্ট পিছনে একটা স্পুলি রয়েছে, প্লাস আবার একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে দিয়েছে। সো আমি এখানে একটু ব্রাউন কালারটা আর এখানে একটু গ্রে কালারটা হালকা করে মিক্স করে দিয়েছি, কারণ তুমি যদি একদম ডাইরেক্ট ব্ল্যাক কালার ইউজ করো তাহলে কিন্তু একদম কার্টুনের মতো লাগবে, একদম যাত্রা করতে নামছি মনে হবে। যাই হোক, সো একদম লাইট ওয়েটভাবে এটাকে অ্যাপ্লাই করবো। ফার্স্টে স্পুলি দিয়ে ব্রাশ দিয়ে একটুখানি আইব্রোটাকে সেট করে নিচ্ছি, তারপরে এটাকে ভালো করে ড্র করবো। সো দেখতেই পাচ্ছ এদিকেটা আমি খুব হালকাভাবে ড্র করে নিয়েছি। এবার এই স্পুলি ব্রাশটা দিয়ে ভালো করে কিন্তু আমি একটু ব্লেন্ড করে নেবো, যাতে একদম ন্যাচারাল ফিনিশটা চলে আসে। সেমভাবে আমি আরেক দিকের আইব্রোটাও কিন্তু করবো। দেখতেই পাচ্ছ আমার আইব্রোটা কিন্তু একেবারে সেম টু সেম ভাবে আমি ড্র করে ফেলেছি, আর একদম খুব হালকাভাবে করেছি, আর তোমরাও এটাই চেষ্টা করো। তো এর পরের স্টেপে আমি ইউজ করবো ফাউন্ডেশন, যেহেতু প্রাইমারটা অনেকক্ষণ অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করবো। আর তার জন্য আজকে আমি ইউজ করছি ফিটমির এই ফ্রেশ টিন্ট, যেটা কিন্তু খুবই লাইট ওয়েট একটা ফিনিশ দেয় আর সুন্দর কাভারেজও দেয়। সো এটা একদমই হালকা একটা ফিনিশ দেয়, আর গরমকালের জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা একটা বেস্ট ফাউন্ডেশন বলতে পারো। আর এটার মধ্যে কিন্তু SPF 50ও আছে। সো তোমরা যদি কোনোভাবে ভুলেও যাও আর সানস্ক্রিন ইউজ করতে, তাহলেও কোনো প্রবলেম হবে না, তবুও তোমরা কিন্তু মনে করে অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করে নিও। সো চলো এই ফাউন্ডেশনটাকে আজকে ইউজ করবো। হ্যাঁ, এটা কিন্তু তোমরা একেবারে 200 টাকায় পাবে না, এটা মোটামুটি তোমরা 350-এর মধ্যে পেয়ে যাবে। একটু ইনভেস্ট করে যদি তোমরা এই ফাউন্ডেশনটা ইউজ করো খুব ভালো। আর ফার্স্টে একটু শেক করে নেবে, নাহলে একটু যেহেতু ফ্রেশ টিন্ট তার জন্য কিন্তু একটু জল জল টাইপের বেরাতে পারে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, ফার্স্টে পুরো জলই বেরাচ্ছিল, আমি এটাই বুঝতে পারছিলাম না যে কেন। আমি এই
স্পঞ্জটা ইউজ করছি, মানে ব্লেন্ডারটা ইউজ করছি, যেটা আমি আগের দিয়ে মানে মোটামুটি 1 ঘন্টা আগে বলতে পারো এটাকে ভিজিয়ে জলটাকে বার করে নিয়েছি। আর ভেজা ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ডিংটা খুব ভালো হয়। সো এটাকে একবার ট্রাই করতে পারো। সো চলো আমি ফটাফট এটাকে আগে ব্লেন্ড করি। ওয়াও, ফিনিশিংটা জাস্ট দেখো। আর হ্যাঁ, আরও একটা কথা, যাদের এই ঠোঁটের ওপরটা কালো হয়ে যায় বা ঘেমে যায় তারা কিন্তু এক্সট্রা করে কোনো প্রোডাক্টস এর ওপরে ইউজ করবে না, মানে লাইক ফাউন্ডেশন হোক বা কনসিলার হোক, একদমই কিন্তু ইউজ করবে না ডাইরেক্ট। আমি দেখতেই পেলে এখানে ইউজ করেছি, ওখান থেকেই ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করতে করতে ওটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো এই টিপসটাকে কিন্তু মনে রেখো, এটা কিন্তু খুব ভালো একটা কাজ। পরের স্টেপে কিন্তু আমার মেকআপটাকে আরও একটু বেশি হাইলাইটার করার জন্য, মানে একটু হাইলাইটিং করার জন্য ফেসটাকে, মানে যেমন ধরো আমার চোখের তলায় আন্ডার আই এরিয়াটা একটুখানি ব্ল্যাক রয়েছে দেখতেই পাচ্ছ, সাথে আমার আইব্রোটাকে একটু ডিফাইন করবো, এখানে হাইলাইটিং পয়েন্টগুলো রয়েছে সেই জায়গাগুলোতে একটু হাইলাইটিং করার জন্য আজকে আমি একটা কনসিলার ইউজ করছি, যেটা খুবই রিজনেবল প্রাইসে আর খুব ভাইরাল একটা প্রোডাক্ট বলতে পারো। আর সেটা হলো সুইস বিউটির এই কনসিলারটা, লিকুইড কনসিলার, যেটা খুবই রিজনেবল প্রাইসে ভীষণ সুন্দর কভারেজ দেয়, মানে সবার মন ছুঁয়ে যাবে এরকম বলতে পারো। সো চলো এটাকে আগে ইউজ করে নিচ্ছি, কোথায় কোথায় কীভাবে ইউজ করছি প্রপার তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে। প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটু আইলিডের ওপরটার দিকে একটু অ্যাপ্লাই করছি। আচ্ছা, আরও একটা টিপস, কনসিলার যখন ইউজ করবে একদমই একবারই ইউজ করবে না, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ফার্স্টে অ্যাপ্লাই করে নেবে, সেখানে আগে ব্লেন্ড করে নাও, তারপরে তোমরা কিন্তু ইউজ করবে, নাহলে কিন্তু খুব ইজিলি ড্রাই হয়ে যায়, যেটা খুব বিচ্ছিরি লাগে আর কেকি দেখতে লাগে। সো দেখতেই পাচ্ছ ফার্স্টে আমি আমার আইব্রোটা করবো বলে ফার্স্টে আগে আইব্রোতে অ্যাপ্লাই করেছি। তো দেখতেই পাচ্ছ আমি আমার আইব্রোটাকে কিন্তু ভালো করে ডিফাইন করে নিয়েছি, যেগুলো এক্সট্রা পার্টগুলো ছিল। এবার খুব তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করতে হবে। আইব্রোটা কিন্তু হয়ে গেছে, এবার জাস্ট যেখানে যেখানে আমার একটু হাইলাইটিংয়ের দরকার জাস্ট সেখানে খুব অল্প সামান্য পরিমাণে আমি অ্যাপ্লাই করবো। কনসিলার খুব বেশি পরিমাণে ইউজ করলে কিন্তু ক্রিজ লাইন পড়তে পারে। আরও একটা টিপস, তোমরা যখন কোনো কনসিলার ইউজ করবে তোমাদের যে ফাউন্ডেশন শেড বা তোমাদের যে স্কিন শেড সেটার থেকে কিন্তু 1 শেড কি 2 শেড লাইটার শেড ইউজ করার চেষ্টা করবে, নাহলে কিন্তু তোমাদের যে ফেসে যে হাইলাইটিং পার্টগুলো সেগুলো কিন্তু কোনোভাবেই হাইলাইটিং হবে না, মানে বেকারি ইউজ করা হবে, প্লাস তোমাদের ক্রিজ লাইনও পড়ার চান্সেস থাকবে। আর তোমাদের যে কেকিনেসের ব্যাপারটা তোমরা যত ইউজ করো না কেন সেটা কেকিনেসের ব্যাপারটা থেকেই যাবে। বাট তোমরা যদি এরকম লাইট কালার একটা শেড ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ফেসটা হাইলাইটিংও হবে, সাথে কিন্তু আর খুব কম পরিমাণে নিলেই কিন্তু তোমাদের ফেসটা, দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা সুন্দর হাইলাইটিং করছে অলরেডি, আর বেসটা দেখো কতটা সুন্দর গ্লোই হয়েছে। সো তোমরা যদি পরপর স্টেপ বাই স্টেপ সেম প্রোডাক্ট আর সেম জিনিস দিয়ে সেমভাবে তোমরা যদি সেম মানে কি বলবো সেম ট্রিক্সগুলো ফলো করে তোমরা যদি মেকআপটাকে কন্টিনিউ করো তাহলে কিন্তু তোমাদের মেকআপও একদম ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ আর লং লাস্টিং তো হবেই। সো আমি কিন্তু খুব ভালোভাবে টাইম নিয়ে ব্যাপারটাকে ব্লেন্ড করছি। দেখো ব্লেন্ড কিন্তু হয়েই গেছে, বাট তবুও আমি ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করছি, মানে একদম যে ছোটো ছোটো পার্টিকেলসগুলো থাকে সেগুলোও যেন একদম আমার স্কিনের সাথে বসে যায়, স্কিনের সাথে মিশে যায়, যাতে মুখ থেকে একেবারেই ওঠার চান্সেসটা না থাকে। সো মানে একদম ধৈর্য ধরে 5 থেকে 10 মিনিট ধরে ভালো করে কিন্তু ড্যাব ড্যাব করে করে পুরো ফেসের ফুল মেকআপটাকে ভালো করে কিন্তু বসাতে হবে। আচ্ছা, নেক্সট স্টেপে আমি কন্ট্রোলের জন্য আজকে ইউজ করবো হচ্ছে কি সুইস বিউটিরই সেম কনসিলার, বাট একটু ডার্কার শেড, মানে একটু নয় ভালোই ডার্কার শেড। দেখতেই পাচ্ছ আমার স্কিন টোন থেকে কিন্তু প্রচুর ডার্ক, আর আমি যেটা হাইলাইটিংয়ের জন্য ইউজ করছিলাম সেটা হলো এইটা। সো এইটা হচ্ছে ডার্কার শেড। তোমরা চাইলে পাউডার কন্ট্রোলও ইউজ করতে পারো বা ক্রিম কন্ট্রোল, স্টিক কন্ট্রোল ইউজ করতে পারো। আমি আজকে লিকুইড কন্ট্রোলটা ইউজ করব, আর খুব অল্প পরিমাণে ইউজ করবো, খুব ন্যাচারাল একটা ফিনিশের জন্য। আর এই স্টেপটা করে দেখতে পারো, তোমাদের ফেসটা কিন্তু খুব ন্যাচারাল দেখায়, কারণ এত সাদা সাদা জিনিসপত্র ইউজ করার পরে ফেসটা একে তো ফ্ল্যাট দেখায়, সাথে খুব মানে আনন্যাচারাল দেখায়। তো এটাকে করলে মানে একদম ন্যাচারাল দেখাবে, ফেসে একটা শ্যাডো ক্রিয়েট হয়, একদম ন্যাচারাল ফেস দেখায়। সো চলো বেশি কথা বলবো না, আগে কন্ট্রোলটা করি। ফার্স্টে ফেসের এইখানটাতে অ্যাপ্লাই করছি। না কনসিলার এরকম যে কোনো ব্র্যান্ডের তোমরা ডার্ক শেড পেয়ে যাবে, সেটা তোমরা সেই ব্র্যান্ডেরও ইউজ করতে পারো যদি তোমাদের অন্য কোনো ব্র্যান্ডের ইউজ মানে ইচ্ছা হয় ইউজ করতে। সো আজকে আমি এটা ইউজ করছি, বেশ সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ আসে। আর অবশ্যই কিন্তু পাউডার দিয়ে সেট করার আগে এই ক্রিম কন্ট্রোল বা লিকুইড কন্ট্রোলগুলো করে নেবে। যদি পাউডার কন্ট্রোল হয় তাহলে তোমরা সেট করার পরে ইউজ করবে। ওয়াও, পুরো ন্যাচারাল একটা লাগছে, দেখতে পাচ্ছ?
এবার করব আমার ফুল বেস মেকআপটাকে সেট, আর সেটার জন্য আজকে আমি ইউজ করব আমার ফেভারিট প্রোডাক্ট, সেটা হলো ল্যাকমির এই লুজ পাউডারটা। এটা একদম লুজ পাউডার, ভীষণ ইজিলি মেকআপটাকে মানে সেট করে দেয় সঙ্গে সঙ্গে, আর খুব সুন্দরভাবে অনেকক্ষণ লং লাস্টিংও করে। সো চলো, এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে। সো এটাকে আগে ইউজ করব। খুব অল্প পরিমাণে নিয়ে কিন্তু এটাকে জাস্ট ড্যাপ করতে হবে। খুব বেশি পরিমাণে কিন্তু পাউডার ইউজ করা যাবে না, তাহলে কিন্তু খুব মুখটা অনেকটা ভারী হয়ে যায় আর কি। বুঝতে পারছো ডিফারেন্সটা এই দুটোর মধ্যে? আচ্ছা, এই পাউডারটা আমি ব্লেন্ডার দিয়ে ইউজ করছি দেখে তোমাদের এবার মনে হতে পারে যে পাউডার পাফ দিয়ে ইউজ করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই পাউডার পাফ দিয়েও ইউজ করা যাবে, কারণ আমি পাউডার পাফটা খুঁজে পাচ্ছি না, তাই জন্য আমি এটা দিয়ে ইউজ করছি। আচ্ছা, পাউডার দিয়ে সেট কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু ফেসে একটু বেকিং করে নেবো। একটু বেশি পরিমাণে পাউডার নিয়ে জাস্ট আমি আমার আন্ডার আই এরিয়াতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা করার কারণটা কি সেটাও তোমাদের বলছি। কারণ এরপরে আমি করব আমার আই লুক, আর আই শ্যাডোর যে ডাস্টগুলো থাকে বা গুঁড়োগুলো থাকে সেগুলো যাতে পড়লে পরে যাতে খুব ইজিলি যাতে ডাস্ট আউট করতে পারি, মানে সরিয়ে দিতে পারি, তার জন্য কিন্তু আগের থেকে প্রিপারেশন নিয়ে নেওয়া ভালো। বেসটা রেডি হওয়ার পর যদি গুঁড়োগুলো পরে মুখের সাথে কিন্তু একদম বসে যাবে, সেগুলো তোমরা তুলতে পারবে না, দেখতে খুবই বাজে লাগবে, মেকআপটা খুব নোংরা নোংরা লাগবে। সো সেটার জন্য কিন্তু এরকম যদি তোমরা বেকিং করে নাও, কোনো যদি আই শ্যাডোর গুঁড়ো পড়েও যায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা এটাকে সরিয়ে ফেলতে পারবে। সো চলো বেশি কথা বলবো না, এবার আই লুকটাকে স্টার্ট করি। ইউজ করছি সেটা হলো সুইস বিউটির আলটিমেট শ্যাডো প্যালেট। এটা খুবই ভাইরাল একটা আই শ্যাডো প্যালেট। তোমরা জানোই যে কতটা ভালো পিগমেন্টেড আর কতটা লো প্রাইসে এগুলো পাওয়া যায়। আমার কাছে দুটো শেডের প্যালেট অ্যাভেলেবেল রয়েছে। সো এটা আজকে আমি যেটা ইউজ করছি সেটা হলো 02 নাম্বার শেডের প্যালেটটা, আর এটা কিন্তু খুবই সুন্দর নিউড শেড, সাথে পিঙ্কিশ টাইপের এরকম শিমারি শেড রয়েছে, সাথে কিন্তু ব্রাউন শেডও রয়েছে, দেখতে পাচ্ছ পিচ টাইপের কালার রয়েছে। সো অনেকগুলো কালার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, মানে ন্যাচারাল মেকআপের জন্য বা সব রকম ড্রেসের সাথে ক্যারি করা যাবে এমন কালারই রয়েছে। সো তোমরা যারা খুব কম প্রাইসে একটা বাজেট ফ্রেন্ডলি একটা ভালো আইশ্যাডো প্যালেট চাচ্ছ, তারা কিন্তু এই আইশ্যাডো প্যালেটটাকে একবার ট্রাই করতে পারো। সো চলো, ফার্স্টে আমি ইউজ করবো এরকম একটা ট্রানজিশন একটা শেড বা মফ কাইন্ড অফ একটা শেড, যাই বলো না কেন, এই দুটো শেড আমি আজকে মিক্স করছি। নেওয়ার পরে জাস্ট এভাবে একটু ডাস্ট আউট করে নেবে, তারপরে অ্যাপ্লাই করবে। আর করছি কিন্তু একদম আমার এই ক্রিজ লাইন বরাবরই করছি, আমি কিন্তু একদম আই লিডে অ্যাপ্লাই করছি না, দিয়ে ভালো মতো কিন্তু ব্লেন্ড করতে হবে। সেম আইশ্যাডো কালারটাকে কিন্তু আমি আমার আই লিডের মানে আইল্যাশের লোয়ার লাইনেও কিন্তু আমি অ্যাপ্লাই করে একটুখানি ব্লেন্ড করব। এরপর আমি এই দুটো শেডকে একটু মিক্সড করছি, তারপরে আবারও ডাস্ট আউট করে নেবে। ইনার আউটার কর্নারের দিকে একটুখানি হালকা করে ব্লেন্ড করতে হবে। এই দুটো শিমারকে অ্যাপ্লাই করছি, হাতের সাহায্যে এটাকে অ্যাপ্লাই করবো, কারণ আমার মনে হয় এগুলো অ্যাপ্লাই করা হাতই বেটার। কোনো ওই তোমরা যদি কোনো ব্রাশ ইউজ করো তাহলে হয়তো একটু মানে কম পিগমেন্টেড পাবে, কিন্তু হাত দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু খুব সুন্দর পিগমেন্টেড পাওয়া যায়। একদম ইনার কর্নারের দিক থেকে আমি এটাকে অ্যাপ্লাই করেছি, দেখতে পাচ্ছ। আর আবারও এটাকে জাস্ট এমনি নর্মালি, আমি কোনো রকম আইশ্যাডো পিক করিনি, জাস্ট এই ব্রাশটাকে দিয়ে একটু ব্লেন্ড করে নেব, যাতে একদমই যে হার্স লাইনটা বোঝা যাচ্ছে সেটা যেন না বোঝা যায়। তো আমার এই দিকের আই লুক কিন্তু কমপ্লিট। এবার এই দিকেরটা করবো সেমভাবে। সো চলো এটাকে করে নিই। সো দেখতেই পাচ্ছ আমার কিন্তু দুটো দিকের আই লুকই কমপ্লিট। এবার আমি সেম যে আইব্রো কিটটা আমি অ্যাপ্লাই করছি ওখান থেকে একটু ব্ল্যাক শেডটা অ্যাপ্লাই করবো, কারণ আমার আইশ্যাডোর কিটটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার ছিল না। সো আমি এর মধ্যে থেকে একটু ব্ল্যাক কালার নেব, আর একদমই নিচের লোয়ার লাইনে একটু অ্যাপ্লাই করব। আমি কিন্তু একদমই কাজল ইউজ করিনি, আর শুধুমাত্র এই আইশ্যাডো বা তোমরা আইব্রো কিট থেকে এরকম ব্ল্যাক শেড নিয়ে জাস্ট এভাবে নিয়ে একটু হালকা করে স্মাচ করব। এবার আমি যেটা করব সেটা হলো আমার যে এক্সট্রা পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ডাস্ট আউট করে নেব। একটা লাইনার মানে আইলাইনার একটা ইউজ করবো, আর এই আইলাইনারটা কিন্তু সবার কাছে আছে আশা করি, ছোট বড়। এটা হলো ল্যাকমির ইনস্টা আইলাইনার, যেটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট একটা আইলাইনার, দেখতেই পাচ্ছ। সো চলো এটাকে আগে ইউজ করে নিই। খুব হালকাভাবে একটা সরু লাইন জাস্ট আমি ড্র করব, আর ইনার কর্নারটা একটু এক্সটেন্ড করব। দেখো গাড়ি ঘোড়ার আওয়াজ একটু পাবেই, কারণ আমাদের একদম বাড়ির ধারে মানে রাস্তা বলতে পারবো, রাস্তার ধারে বাড়ি।
সো যাই হোক বলছি আমি, সো যাই হোক বাড়ির ধারে রাস্তা বা রাস্তার ধারে বাড়ি, যা হোক কিছু একটা হবে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে গাইজ, প্রত্যেকবার আমাকে এই গাড়ির জন্য আমাকে অনেকবার এই একই কথা বারবার বলতে হয়। সো একটু প্লিজ ম্যানেজ করে নাও, সাথে এত গরমে আমি ফ্যান না চালিয়ে থাকতে পারছি না, তোমরা বুঝতেই পারছো কতটা গরম। সো ফ্যানটা চালানো আছে, একটু আওয়াজ তো হতেই পারে, বাট আমার কথা যদি তোমাদের শুনতে প্রবলেম হয় ডেফিনেটলি আমাকে একটু কমেন্টস করে জানিও, আমি তাহলে পরের দিন থেকে একটু মানে চেষ্টা করবো যাতে ফ্যান অফ করে ভিডিও করার যায় আর কি। সো আই লুক কিন্তু কমপ্লিট। এবার আমি ইউজ করবো একটা মাস্কারা, আর মাস্কারা কিন্তু একটা দারুণ প্রোডাক্ট যেটা আমাদের চোখকে আরও একটু এনহ্যান্স করে, সুন্দর করে। আর যাদের চোখের পাতা একটু বড় আছে তাদের তো ফলস আইল্যাশও দরকার পড়বে না, তো আমারও মিডিয়াম আছে বলতে পারো, নেই আবার আছেও এরকম টাইপের আর কি। যাই হোক, সো আজকে আমি ইউজ করছি এনওয়াইবের এই আই লাভ মাস্কারাটা, যেটা কিন্তু খুব অ্যাফোর্ডেবলের মধ্যে, মানে তোমাদের এই প্রাইসের মধ্যেই তোমরা এটা পেয়ে যাবে, যে প্রাইসে আজকে আমি সমস্ত ভিডিওটা করছি। আর খুবই ভালো একটা মাস্কারা বলতে পারো। এর পরের স্টেপে যেটা ইউজ করবো সেটা হলো ব্লাশার, আর তার জন্য আজকে আমি একটা পাউডার ব্লাশার ইউজ করছি, সেটা হচ্ছে এনওয়াইবের সানসেট স্কাইলিন একটা ব্লাশার, যেটা ওয়ান অফ মাই ফেভারিট একটা ব্লাশার। আর এটা কিন্তু ভীষণই পিগমেন্টেড, সাথে কিন্তু খুব লো প্রাইসে পেয়ে যাবে। আর এটা তোমরা যদি একবার ইউজ করো তাহলে আর অন্য কোনো ব্লাশারকে তোমার ভালো তো লাগবেই না আশা করছি। সো মানে একদম অ্যাফোর্ডেবল বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টসের মধ্যে একটা দারুণ ব্লাশার, শুধু একটা আয়না নেই, যাই হোক। সো এটাকে আজকে আমি ইউজ করবো, আর এটার কালারটাও ভীষণ মিষ্টি। তোমরা চাইলে অন্য কোনো ব্লাশার তো ডেফিনেটলি ইউজ করতে পারো, বা আইশ্যাডো প্যালেট থেকে তোমরা ব্লাশার করতে পারো। আর আজকে আমি এই ব্লাশারটা ইউজ করছি, তোমরাও ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। পরের স্টেপে যেটা ইউজ করবো সেটা হলো, সব মেকআপেই এটা না থাকলে একদমই অসম্পূর্ণ, যে গ্লোয়িং ব্যাপারটা সেটা কিন্তু একদমই আসবে না, আশা করছি তোমরা বুঝেই গেছো। সেটা আর কোনো প্রোডাক্ট না, সেটা হলো একটা হাইলাইটার। আর আজকে আমি ইউজ করছি অ্যাফোর্ডেবলের মধ্যে, মানে এই 200 টাকার মধ্যে ইউজ করছি ইনসাইটসের গ্লো হাইলাইটার, যেটার মধ্যে কিন্তু তোমরা 4-4টে শেডস অ্যাভেলেবেল পেয়ে যাবে, যেমনই স্কিন টোনের হও না কেন সবার জন্য কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা হাইলাইটার প্যালেট বলতে পারো। 4-4টে শেড আর অনেকটা অ্যামাউন্টে রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি আজকে এই শ্যাম্পেন গোল্ডেন কালারটা ইউজ করব, যেটা আমার ভীষণ ভালো লাগে। ওয়াও, লিপস্টিক ইউজ করার আগে মেকআপটাকে আগে ফিক্স করে নিই। তোমরা অনেকেই বলো যে দিদি তুমি মেকআপ ফিক্সার কেন ইউজ করো না। দেখো 10-20 টাকার যে মেকআপগুলো আমি আপলোড করি সেখানে মেকআপ ফিক্সার তো মিলবে না ওই পয়সায়, তাই জন্য আমি ইউজও করি না। আর দেখো ইউজ না করলে যে মেকআপ একদম লং লাস্টিং হবে না তা কিন্তু একদমই নয়। তোমাদের যে যে স্টেপগুলো আমি তোমাদেরকে আজকে বললাম সেই স্টেপগুলো যদি তোমরা ফলো আপ করে মেকআপটা পুরো করো টাইম নিয়ে, তাহলে কিন্তু তোমাদের স্প্রে ছাড়াও তোমাদের মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং করে যাবে। বাট তবুও ফিনিশিং আরও একটু সুন্দর গ্লোই করার জন্য আর আরও বেশি লং লাস্টিংয়ের জন্য কিন্তু তোমরা অবশ্যই এটা ফিক্সার ইউজ করতে পারো। আমি যেমন আজকে তোমাদেরকে সাজেস্ট করছি ইনসাইটস কসমেটিক্সের এই মেকআপ ফিক্সার স্প্রেটা, যেটা কিন্তু খুব ভালো আর কম দামের মধ্যে দারুণ একটা স্প্রে। আশা করি তোমরা এটা অনেকের কাছেই দেখেছো। সো এটাকে ফার্স্টে এভাবে একটু শেক করবে, আর স্প্রে না সবসময় মুখের সামনে দিয়ে করবে না, যার ফলে কি হয় তোমাদের মেকআপ হয়তো কেকি হয়ে যায় বা ছোপ ছোপ হয়ে যেতে পারে, তোমরা এই ভুলটা করতে পারো। সো এটাকে কিন্তু ফার্স্ট টাইমভাবে শেক করে নিয়ে ঠিক এতটা মানে 1 হাত দূর থেকে তোমরা এরকমভাবে স্প্রে করবে। স্প্রেটা অ্যাপ্লাই করার পরে সেম ব্লেন্ডার দিয়ে আরেকবার একদম আলতো হাতে জাস্ট এরকমভাবে একটু ড্যাপ করে নেবে, যাতে কী হয় বলো তো, যে মেকআপ ফিক্সারটা আমরা ইউজ করলাম কোথাও যদি বেশি কম পড়ে যায় সেটাও কিন্তু মানে সেট হয়ে যাবে আর কি। আর মেকআপটা কিন্তু একদম মুখের সাথে একদম পুরোপুরি বসে যাবে, দেখতেই পাচ্ছ মেকআপটা কিন্তু একদম খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি লিপস্টিক ইউজ করব, এটা হলো এনওয়াইবের একটা লিপস্টিক, আর এটা কিন্তু একটা নিউড পিঙ্ক টাইপের একটা কালার। আর এটা ইউজ করার আগে আমি ফার্স্ট আমার লিপসটাকে ড্র করব, কারণ আমার মনে হয় যে নিউড লিপস্টিক ইউজ করার আগে যদি একটু লিপসটা ড্র করে নাও আরও বেটার লাগে। সো আগে আমি একটা লিপস ড্র করে নেবো। যারা লিপ লাইন করতে চাইছো না তারা স্কিপ করে যেতে পারো, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে ভালো লাগে আর কি, মানে একদম ফিনিশটা খুব সুন্দর আসে লিপসের। আর যাদের একটু বাইরে বেরিয়ে যাওয়ার প্রবলেম থাকে বা কিছু, তারা কিন্তু যদি আগে থেকে একটু আউটলাইনটা ড্র করে নাও তাহলে কিন্তু খুব ভালোভাবে লিপসটাও দেখতে সুন্দর লাগবে। সো এবারে আমি যে শেডটা ইউজ করছি এটা শেড নাম্বার রয়েছে হচ্ছে গিয়ে পিলো টক 14। সো এই শেডটাকে আজকে আমি ইউজ করছি, খুব সুন্দর একটা মিষ্টি কালার।
সো মেকআপ লুক তো হয়ে গেছে, এবার করবো আমার হেয়ার স্টাইল। আর হেয়ার স্টাইলের জন্য কিন্তু হেয়ার যদি সিল্কি না হয়, স্মুথ না হয়, যদি হেয়ারটা ম্যানেজেবল না হয়, তাহলে কিন্তু আমরা হেয়ার স্টাইল ভালো মতো করতে পারি না। আর তার জন্য কিন্তু আমি একটা দারুণ প্রোডাক্ট ইউজ করি, যেটা আমি তোমাদেরকে সব সময় সাজেস্ট করি। সো আজকেও সেমভাবে তোমাদেরকে বলবো যে আজকে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি আমার হেয়ারের জন্য, চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে। প্রত্যেক দিনের মতো আজকেও আমি ইউজ করছি 11 হেয়ার ড্রায়ার ভলিউমাইজারটা, যেটা কিন্তু খুব ইজিলি তোমাদের চুলকে হেয়ার ড্রাই করে দেবে। মানে তোমরা যদি হুট করে কোথাও বেরাতে চাও, তাহলে কিন্তু তোমাদের চুলকে খুব ইজিলি ড্রাই তো করবে, সাথে একটা ভলিউম প্রোভাইড করবে, শাইন প্রোভাইড করবে, স্ট্রেট আর স্মুথও লাগবে, সাথে কিন্তু ফ্রিজ ফ্রি আর ম্যানেজেবলও হবে, যেটার ফলে তোমরা খুব ইজিলি যে কোনো হেয়ার স্টাইল করতে পারো। আর এটা কিন্তু লং হেয়ার বলো বা শর্ট হেয়ার, সব কিছুর জন্য কিন্তু এটা খুব ম্যানেজেবল একটা প্রোডাক্ট। আর অনেক রকমের কিন্তু তোমরা এটা দিয়ে পার্লার লাইক স্টাইলিংও করতে পারবে। সো এটাকে ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো, সামনে তো পুজো আসছেই। আর তার জন্য যদি তোমরা পারচেস করতে চাও, আমি তোমাদের হেল্পের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রেখেছি অলরেডি, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। আর এটা কিন্তু একটা মাইন্ড ব্লোয়িং প্রোডাক্ট, তোমরা এটাকে ইউজ করে আমাকে জাস্ট তোমরা কমেন্টসে জানিও যে তোমরা কেমন রেজাল্ট পেলে। সো চলো এটাকে দিয়ে আগে আমি আমার হেয়ারটাকে আগে কম্প করে নিই। চলো দেখো জাস্ট একবার ইউজেই এই সাইডটা কতটা সুন্দর স্ট্রেট, সিল্কি আর স্মুথ লাগছে। জাস্ট ফ্যানটা চলছে বলে এই হাওয়ায় চুলগুলো একটু উঠছে, বাট দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে চুলটা। আর এদিকের চুলটার অবস্থা দেখো। তো বুঝতেই পারছো এটা কতটা সুন্দর একটা প্রোডাক্ট, আর কতটা ভালোভাবে তোমাদের চুলকে ম্যানেজেবল করে দেয়। আর তোমরা কিন্তু অনেক রকমের হেয়ার স্টাইলিং করতে পারবে, মানে খোলা চুলে তোমরা অনেক রকমের হেয়ার স্টাইলিং করতে পারবে। আর সাথে তোমরা যদি হেয়ার স্টাইলিংয়ের আগে এটা দিয়ে একবার কম করে নাও, তাহলে কিন্তু তোমাদের চুলটা খুব ম্যানেজেবল হয়ে যাবে আর ফ্রিজ ফ্রি হয়ে যাবে, যেটার ফলে তোমরা খুব ইজিলি যে কোনো হেয়ার স্টাইল কিন্তু করতে শুধু দেখবো যে তোমার ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনা, সেই ছবি উঠলো ভেসে চোখেরই পাতায়। আমি শুধু চেয়েছি কেমন লাগলো আজকের আমার এই গরমকালের বিয়ে বাড়ির মেকআপ লুকটা বা ফেস্টিভ সিজন মেকআপ লুকটা? সামনেই কিন্তু দুর্গাপুজো, কালী পুজো, আরও অনেক ফেস্টিভ রয়েছে, সাথে বিয়ে বাড়ি রয়েছে। তোমরা কিন্তু যে কোনো সিজনে কিন্তু তোমরা এরকম টাইপের লুকটাকে ক্রিয়েট করতে পারো, খুব সুন্দর লাগবে। আশা করছি তোমাদের আজকের লুকটা অনেকটা হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, 200কে কমপ্লিট করে দাও। তারপরে কিন্তু নতুন নতুন আরো অনেক আপডেট তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদেরও অনেকটা ভালো লাগবে। নেক্সট ভিডিও তোমরা কোন কোন টপিকে দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। আর তোমাদের কমেন্টস কিন্তু আমি পিক করে আমি আমার চ্যানেলে তো শো করবোই, মানে আমার ভিডিওতে স্ক্রিনে তো শো করবোই, সাথে কিন্তু তোমাদের রিকোয়েস্টটাকেও ফুলফিল করার চেষ্টা করবো। ঝটপট করে কমেন্টস করো, সামনে প্রচুর অকেশন রয়েছে, কে কোন টাইপের কি লুক বা কোন ভিডিও তোমরা কি ধরনের ভিডিও তোমরা আমার এই চ্যানেলে দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে একদম ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।